ভারতের প্রভাবশালী ব্যবসায়ী গৌতম আদানির মালিকানাধীন আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশ সরকারের করা বিদ্যুৎ চুক্তির কারণে এখন আর্থিক ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ। বিদ্যুৎ আমদানিতে অতিরিক্ত মূল্য পরিশোধ, শুল্ক ফাঁকি ও আর্থিক অনিয়মের অভিযোগে চাপের মধ্যে রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এদিকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে করা এই বিদ্যুৎ চুক্তির বিরোধিতায় সাধারণ জনগণের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ থাকলেও তা অবশেষে প্রকাশ্য আসে কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অনুসন্ধানে। তদন্তে জানা যায় আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ আমদানি পুরো প্রক্রিয়াতে রয়েছে নানা অনিয়ম। নিয়ম অনুযায়ী বিদ্যুৎ আমদানির জন্য বাংলাদেশ বিল অফ অ্যান্টি দাখিল বাধ্যতামূলক হলেও আদানি গ্রুপের ক্ষেত্রে তা মানা হয়নি। রহনপুর কাস্টমস স্টেশনের মাধ্যমে বিদ্যুৎ প্রবেশের অনুমোদন ছাড়াই বিদ্যুৎ আমদানি করা হয়, যা কাস্টমস আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ অবস্থায় পিডিবির ওপর প্রায় 40 কোটি মার্কিন ডলার অর্থাৎ প্রায় 4,800 কোটি টাকার শুল্ক ফাঁকির দায় চাপানো হয়। শুধু শুল্ক ফাঁকি নয়, বিদ্যুৎ আমদানিতে শর্তেও রয়েছে বিপুল অর্থব্যয়ের অভিযোগ। কাস্টমসের প্রতিবেদনে বলা হয় 2024 সালের জুলাই পর্যন্ত আদানি গ্রুপ থেকে আমদানি করা বিদ্যুতের জন্য বাংলাদেশকে প্রায় 128 কোটি 18,43,442 ডলার ব্যয় করতে হয়। আমদানিকৃত এই বিদ্যুতের জন্য প্রযোজ্য 5% কাস্টমস শুল্ক ও 15% ভ্যাট এবং 5% অগ্রিম আয়কর এবং 5% আগাম কর সহ মোট 31% কর ভারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ব্যাপক চাপের মধ্যে রয়েছে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর আদানি গ্রুপের সঙ্গে শেখ হাসিনা সরকারের করা অসময়ে চুক্তির শর্ত যাচাই বাছাই করতে কাস্টমস গোয়েন্দা বিভাগের অধীনে একটি কমিটি গঠন করা হয়। 8 সদস্যের এই কমিটির দায়িত্ব ছিল বিদ্যুৎ আমদানি ক্ষেত্রে প্রতিটি খরচ ও শর্তাবলী যাচাই বাছাই করা। কমিটি তাদের প্রতিবেদনে উল্লেখ করে যে আদানি বিদ্যুৎ আমদানির জন্য যে কাস্টমস স্টেশন ব্যবহার করা হয় তা কাস্টমস আইন অনুযায়ী অনুমোদিত নয় এবং এ প্রক্রিয়া অবৈধভাবে বিল অ্যান্টি দাখিল করা হয়। এ প্রসঙ্গে পিডিবির কর্মকর্তারা জানান, আদানি গ্রুপের সঙ্গে করা বাস্তবায়ন চুক্তির শর্ত অনুযায়ী সরকার থেকে শুল্ক কর মওকুফের সুবিধা চেয়ে আবেদন হলেও জাতীয় রাজস্ব বোর্ড থেকে কোনো অব্যাহতি প্রজ্ঞাপন জারি করা হয়নি। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। এর ফলে আদানি গ্রুপের আমদানিকৃত বিদ্যুতের জন্য শুল্ক কর পরিশোধযোগ্য থাকে। তবে এনবিআর কোনো শুল্ক ছাড় না দেওয়ার জন্য বিল অফ অ্যান্টি দাখিলের নিয়ম না মেনে আমদানি প্রক্রিয়া চালানো এটি গুরুতর অনিয়ম হিসেবে দেখা দেয়। তবে বিশ্লেষকদের মতে আদানি গ্রুপের সঙ্গে করা এই চুক্তির ফলে বাংলাদেশকে দীর্ঘমেয়াদের বিপুল অর্থনৈতিক চাপের মধ্যে পড়তে হবে। ধারণা করা হচ্ছে চুক্তির শর্ত অনুযায়ী 25 বছরে আমদানি করা আদানির বিদ্যুৎ বাংলাদেশ প্রায় 3,75,000 কোটি টাকা অতিরিক্ত খরচ করতে হবে। তবে অর্থনীতিবিদদের মতে এই চুক্তির ফলে বিদ্যুতের উচ্চ মূল্য ছাড়াও শুল্ক ফাঁকি ও অতিরিক্ত চার্জের কারণে দেশের সাধারণ জনগণের উপর আরও বাড়তি চাপ নেমে আসবে। এ অবস্থায় কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম বলেছেন, আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তিটি ছিল বাংলাদেশের স্বার্থ বিরোধী। এতে আদানি গ্রুপের সুবিধা নিশ্চিত করা হয়, তবে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত হয়নি। এই চুক্তির শর্তগুলো কেমন ছিল তা যথাযথভাবে যাচাই বাছাই করা হয়নি। অন্যদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বিভিন্ন দায়িত্বশীল কর্তৃপক্ষ এই চুক্তির শর্ত পুনর্বিবেচনা করে জনগণের স্বার্থ সংরক্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।